কল্যাণ ব্যানার্জির অনেক কাজ হয়েছে। ১৯ কোটি ৩৩ কোটি অনেক কাজ হয়েছে। কলকাতা হাইকোর্টের জাস্টিসদের উনি অপমান করেন, পানীয় জল নেই, বেসিক হিউম্যান রাইটস যেটা উনি এনশোর করতে পারেননি। তিনি মানুষকে মানুষ মনে করেন না, তিনি মানুষের কোনো কাজ করেনি। অমিত শাহ নিজে বললেন জগদীপ ধনখড়কে উনি কিভাবে অপমান করেছেন। সন্দেশখালিতে যারা অত্যাচারিত হয়েছে মহিলা, তাদের গল্প শুনলে না আপনার হৃদয় কেঁদে উঠবে। রাত্রিরে অন্ধকার তাদের ডেকে ডেকে কি না করতে বলা হয়েছে। অমিত শাহ জি বললেন পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমরা নেব, আর এই সিপিএম এর লোকেরা বলছে ভারত তেরে টুকরে হোঙ্গে। বিজেপি একমাত্র এখানে জিতবে। সামনে নির্বাচন, আপনার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন, একদিকে বনের রাজনীতিবিদ, একদিকে রয়েছে যুব। কেমন লাগছে যে চ্যালেঞ্জিং কতটা হবে, কতটা লড়াই চলবে, কি মনে হচ্ছে? দেখুন, যিনি রাজনীতিবিদ আছেন তিনি নিজের পরিচয় তিনি বদনাম। তিনি মানুষকে মানুষ মনে করেন না, তিনি মানুষের কোনো কাজ করেনি। আজকে শ্রীরামপুর লোকসভা জুড়ে অনেক বিধানসভায়, প্রচুর গ্রামে পানীয় জল নেই। এটার বেসিক হিউম্যান রাইটস যেটা উনি এনশোর করতে পারেননি। উনি শুধু নিজের ব্যবস্থা করে গেছেন, নিজের কল্যাণ করে গেছেন এবং নিজের উন্নতি করে গেছেন। মানুষকে কুরুচিকর মন্তব্য, আজকে মঞ্চ থেকে অমিত শাহজি এসেছিলেন, আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নিজে বললেন জগদীপ ধনখড়কে উনি কিভাবে অপমান করেছেন। কলকাতা হাইকোর্টের জাস্টিসদের উনি অপমান করেন। অপমান করা ছাড়া উনি কিচ্ছু জানেন না। তাই জন্য আর যে সিপিএমের যিনি প্রার্থী আছেন, ডেফিনেটলি ইয়াং ফেস, কিন্তু এই দাঁড়িয়ে বলেছিল জেএনইউতে ভারত তেরে টুকরে হোঙ্গে। আজকে এখানে নরেন্দ্র মোদীজি ৩৭০ করে নর্মালসি ফিরিয়েছে জম্মু কাশ্মীরে। অমিত শাহ জি বললেন পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমরা নেব, আর এই সিপিএম এর লোকেরা বলছে ভারত তেরে টুকরে হোঙ্গে। কেন? মানসিকতা রাষ্ট্রহিতে না, মানসিকতা রাষ্ট্র গঠনে না। বিজেপি একমাত্র এখানে জিতবে। আচ্ছা, অমিত শাহ যে টার্গেট দিয়ে গেছে ৩০ পার হবে, পার করার টার্গেট, কতটা মনে হচ্ছে পার হবে? একদম নিশ্চিত ৩০-এর বেশি হবে, এতে কোনো দ্বিতীয় মত নেই, নিশ্চিত। আচ্ছা, এই রাজ্য সরকার যে বারে বারে বলছে যে বিজেপি মুখ্যমন্ত্রী বারবার বলছেন সভা থেকে যে ভোট দেওয়া হচ্ছে, তৃণমূলের ভোট চলে যাচ্ছে, বিজেপিতে ইভিএম মেশিন কবজা করে রেখেছে বিজেপি। আরে ওরা এগুলো বলে, দেখুন এতগুলো রাজ্যে ভোট হয়, কোনো অভিযোগ আসে না, কিন্তু যখন হেরে যায় না তখন এই অভিযোগগুলো করে। কংগ্রেস এগুলো করে, এগুলো টিপিক্যাল কংগ্রেস থেকে অ্যাডাপ্ট করে এগুলো করেছে। আচ্ছা, এখন চর্চার বিষয় হচ্ছে সন্দেশখালী। আমরা দেখছি ঠিক ভোটের সময়টাতে সন্দেশখালীর একটার পর একটা ভিডিও ভাইরাল করছে, কিভাবে দেখছেন বিষয়টা? সন্দেশখালী তো হয়েছে, আমার শ্রীরামপুরের এখানে 10 জন সঙ্গে সন্দেশখালীতে যারা অত্যাচারিত হয়েছে মহিলা, তারা এখানে আছেন। তাদের গল্প শুনলে না আপনার হৃদয় কেঁদে উঠবে। আপনি ভাবতে পারেন না তাদের সাথে কি হয়েছে। এটা একটা আমরা সিভিলাইজ সোসাইটিতে থাকি, ভাবা যায় না। রাত্রিরে অন্ধকার তাদের ডেকে ডেকে কি না করতে বলা হয়েছে। মানে এটা কি সিভিলাইজেশন না? এটা কোনো যুদ্ধ চলছে, কোনো ওয়ার, কোনো ডেমোক্রেসি নেই। একটা টোটালিটেরিয়ান অথরিটেরিয়ান রেজিম চলছে এখানে, ডিক্টেটরশিপ চলছে এখানে। সন্দেশখালী হয়েছে, সিবিআই অর্ডার দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট, তদন্ত হোক, সব কিছু পরিষ্কার হবে। গত 5 বছরে কি হয়েছে শ্রীরামপুরে, আপনার কি মনে হয় কিছু কাজ হয়েছে? কোথায় কাজ হয়েছে? আজকে মানুষ জল পাচ্ছে না, মোদিজির যোজন্য প্রকল্পগুলো আটকে দেওয়া হয়েছে। কল্যাণ ব্যানার্জির অনেক কাজ হয়েছে। ১৯ কোটি ৩৩ কোটি অনেক কাজ হয়েছে। মানুষের দিকে উনি তাকাননি, মানুষকে অপমান করেছে, সংসার ভেঙেছেন, মানুষের গালাগালি করেছেন, জাস্টিসদের গালাগালি করেছেন। এটাই তো ওনার কাজ। মানুষের জন্য, উন্নতির জন্য কোনো কাজ করেননি। আপনি যদি যেতেন প্রথম কি কাজ করতেন শ্রীরামপুরবাসী? বেসিক যেই প্রবলেমগুলো, জল, হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা, এগুলো আগে অ্যাড্রেস করতে হবে। এবং এখানে এই লোকসভার সাথে যে একটা রাম নাম জুড়ে আছে, শ্রীরামপুর, আমি এখানেও যে আমাদের রাম সীতা মন্দির আছে পুনর্নির্মাণ করে এখানকার আমি ভাবমূর্তিটা আমি এখানে বাড়াতে চাই। আমি বলেছি সেরা শ্রীরামপুর, বিকশিত শ্রীরামপুর গড়ব, ওই লক্ষ্যে এগিয়ে যাব। একদম মোদিজি যেখানে আছে, অমিত শাহজি এখানে বলে গেলেন, এখানে কোনো বিকল্প নেই।